আজকের ভিডিওটা একটু অন্যভাবে শুরু হচ্ছে, আর এই অন্যভাবে শুরু হওয়ার কারণটা তোমাদেরকে পরে বলছি। তো যেহেতু তোমরা ভিডিওটা ওই 12টার বা 12টার পরে একটু পরে পেয়ে যাবে, তার জন্য গুড মর্নিং দিয়ে ভিডিওটা শুরু করছি। বাট এখন কিন্তু বাজে রাত 11টা বাজতে 10 মিনিট বাকি। আর কেন এইভাবে আমি ইন্ট্রোটা দিচ্ছি এই রাত্রেবেলা, যেখানে আমার ভিডিও শেষ করে দেওয়ার কথা, সেখানে আমি কেন এইভাবে ইন্ট্রো দিচ্ছি সেটাও তোমাদেরকে বলছি। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কেমন একটা বেখাপ্পা লাগছে। তো আমি আমার ফোনে না স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, আইফোন না, এই OnePlus-এর ফোনে স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল। এইবার অনেক দিনের জমানো ভিডিও ছিল, সেই ভিডিওগুলো ডিলিট করতে গিয়ে আজকে যেই ইন্ট্রো দিয়ে যে ভিডিও শুরু করেছিলাম, আমি যে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিচ্ছি পুরো তুলেছিলাম, ঠিক আছে, তো সেইগুলো ডিলিট হয়ে গেছে। আমি এখন ভিডিওটা এডিট করতে বসেছি। শেরু বাবাকে খাওয়ানো হয়ে গেছে রাত্রেবেলা, কর্তামশাই আসার সময় হয়েছে। তো ভাবছি এই 10 মিনিটের মধ্যে দেখি ভিডিওটা মার্চ করে রাখি, কমসে কম মার্চ করে রাখি। তো মার্চ করতে গিয়ে দেখি কি হলো, সারাদিন আমি ভিডিও শ্যুট করলাম কম বেশি ছোটোখাটো করে, 11 মিনিটের ভিডিও। হাউ ইজ দিস পসিবল? তারপরে ভিডিও শুরুতে গিয়ে দেখি ইন্ট্রো ভিডিওর গায়েব। বুঝতে পেরেছি যে আমি যে এক নাগারে ভিডিও কিছু ডিলিট করেছি, সেখানেই হয়তো আজকের ভিডিওর ইন্ট্রো ভিডিও সাথে হয়তো আরও কিছু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। কি আর করা যাবে, কিছু করার নেই। তো তার জন্যই আমি এইভাবে ভিডিওটা শুরু করলাম। নতবা তোমরাই বলবে কি ব্যাপার সুতপা, তোমার ভিডিও ঘপাত করে শুরু হয়ে গেল কেন, তুমি কি এডিট করার সময় দেখোনি? তো সেই কারণের জন্য এইভাবে ভিডিওটা শুরু করলাম। তো ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম, কারণ আমি আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো তাই সকালবেলা। এটাও বলেছিলাম যে 3 দিন ধরে আমি সাধু হয়ে গেছি, একদিন সাধু হয়নি। বলছিলাম না যে একদিনের জন্য সাধু হয়েছি, 3 দিন ধরে আলু সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি, আজকেও খেয়েছি আর কি। আগামীকাল তো আরও বেশি করে খাবো, কারণ আগামীকাল হচ্ছে শনিবার। তো এইভাবেই মনে হয় ভিডিওটা শুরু করেছিলাম। এই কথাটা তো অবশ্যই বলেছিলাম, আমার মনে আছে। তো কি আর করা যাবে, চলো এরপরের থেকে তোমরা দেখতে পাবে। আমি জানি না, আমি এরপরে যদি দেখি আবারও বেখাপ্পা কিছু, তাহলে হয়তো এর সাথে আবার অ্যাড করে দেবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে ভিডিওটা হয়তো তোমাদের ভালো লাগবে, কারণ আমি একটুখানি ঘুরু করেছি, তার জন্য গেলাম ওটা মার্চ করে। আবার পরবর্তী অংশ দেখলাম, এবার ঠিক করে দেখে নিয়ে এসেছি। আমি বলেছি যে আজকে আমার আবারও রান্না নেই, কারণ গতকালকে যে মাংস রান্না করেছিলাম সেখান থেকে মেরে কেটে 2 পিস আমার জন্য আজকে দুপুরের জন্য বাঁচিয়ে রেখেছি। তো তারপরে লোটে মাছ রয়েছে সেই একটুখানি সকালবেলা আমি আর ও খেয়েছি, সেটা তোমাদেরকে আর দেখাইনি, মানে বলেছিলাম, ডিলিট হয়ে গেছে। তারপরে আরও একটা তরকারি ছিল, ওপর থেকে কালকে দিয়েছিল। ওপর থেকে কালকে কি দিয়েছিল তোমাদেরকে বলি, কাটা মাছ দিয়েছিল, 2 পিস কাটা মাছ দিয়েছিল, আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝোল করেছিল। আর হচ্ছে তোমার পুঁই শাকের ঘ্যাট দিয়েছিল, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘ্যাট, আর হচ্ছে দিয়েছিল চাটনি, ঠিক আছে। তো এইগুলো সব তোমাদের দেখিয়েছিলাম, বলেছিলাম, প্লাস দেখিয়েওছিলাম, সব ব্যাটা ডিলিট করে দিয়েছি। তো আমার এই মানে কি বলবো, এখন ফোনে জায়গা না থাকলে কী বা করার আছে। তো এখন যেই পার্টটুকু তোমরা দেখবে এই সমস্ত কিছু বলার পরে, চলো বুঝতেই পারছো এরকম মানে খাপছাড়া আজকে হয়তো তোমাদের লাগতে পারে। দেখো যদি খাপছাড়া লাগে তাহলে ক্ষমা করে দিও, আজকের দিনটা ভুল হবে না, এরকম ভুল আর হবে না, ঠিক আছে। মাংসটা এখনও বের করিনি, দুপুরবেলা খাওয়ার আগে বের করে গরম করতে হবে, কারণ ওই ঠান্ডা হয়ে থাকবে। এখন জাল দেবো, সেই ঠান্ডা হয়ে থাকবে, দুপুরবেলা ভালো লাগবে না। তো তার জন্য আর বেরই করিনি। তো চলো দেখিয়ে দিলাম, এবার জাল দিই। জানি না আর হবে কি না, প্রথমে একবার করলাম, তখন ক্যামেরাটাই আমি অন করিনি, ঠিক আছে। শেরুর একটুখানি টক, পুরোটা তো আর খাওয়ানো যায় না, শুধুমাত্র হাতে করে একটুখানি, এখন আর নেবে না। রিয়াকশান যা দিল, ইস, আমি ক্যামেরাটাই চালু করতে ভুলে গেছি। এ বাবা, নেই, দেখ কেমন শোনা, শোনা কেমন, আটু নাও, নাও, আটু নাও, আর নেব না, নাও, আটু নাও। ও আগের বারও ঠিক এরকমই করছিল, একবার নেওয়ার পরে আর নেয় নাই, তো 2 বার বোকা বানায় দিছি। নাও খাও, এনো তুই সব খাবি। বন্ধুরা 11টা 5 বাজে, আর রান্নাঘরের সমস্ত কাজ যতটুকু ছিল, ইনক্লুডিং চাল ভিজিয়ে সব চলে এসছে, ঠিক আছে। শেরু ওই ঘরে ছিল, আর আমি ক্যামেরা অন করেছি। শেরু ওই ঘরে এসে বদমাইশি করবে না, তা কি আর হয়। শেরু বাবার খাওয়া দাওয়া পটি সব হয়ে গেছে, ঠিক আছে। এখন লাইটটা বন্ধ করব, লাইটটা বন্ধ করে বসে ভিডিও টাইটেল থাম্বনেল বানাবো।
তারপরে মানে কন্ট্রোভার্সি চ্যানেলের, তারপরে ব্লগ ভিডিও এডিট করব, তারপরে যাই হোক বসে থাকবো বা কমেডি শর্টস করতে পারি। আর আজকে যেহেতু রান্নার কাজে চাপ নেই, তার জন্য আজকে ইয়ে করবো, কি যেন বলে, বাথরুমটা পরিষ্কার করবো, ঠিক আছে। তো এবার হচ্ছে বিকেলবেলা বা সন্ধেবেলা একটু বাপের বাড়ি যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক হয় কি না। যদি হয় তাহলে তো তোমরা দেখতেই পাবে, ঠিক আছে। ভালো লাগে না এভাবে চার হাত পা ও একদিকে রেখে যখন শোয় না, আমি নিজের কন্ট্রোল করতে পারি না, ওরে বড্ড বিরক্ত করি। বুকের ভেতরে দিয়ে হাত দিয়ে চুলকাই আর ওরে চুমু খাই। আসছে আমাদের বাড়ির সুন্দরী, কই দেখি, ঠিকই আছে, ঠিকই আছে। বাবা ঠিক আছে, পূজার সময় একটুখানি কাটতে হয়। তো ও এসছে যখন, দাদার সাথে এসছে, আমি ভাবলাম দাদার কাছে দিয়ে দেবো, গাড়ির আওয়াজ পেলাম, ভাবলাম দাদা এসছে, তা দেখি না বোনও এসছে। তা ভাবলাম যে পরে দেখ, যদি খাপাতে হয়, জানি খাপাতে হবে, তাহলে দিদুন খাপায় দেবে। মামি তো আর মেশিন সেলাইতে পারে না, না ও একটু পড়ুক, দেখুক। হ্যাঁ নাও পড়ো, দেখো ওর মার সাইজের, ইচ্ছা করে বড় আনা যাতে করে অসুবিধা, কিন্তু খুব ভালো লাগছে এটা যখন খাপানো হবে, খুব সুন্দর লাগবে। এদিকে আয়, ওইদিকে আলোটা পড়ে না। হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে, হ্যাঁ সুন্দর। আরো মোটা হইতে হবে না, একদম ঠিক আছে, আর ভারী হবে না, সুন্দর লাগছে। বাবাজি বাবাজি, এবার দিদারে গিয়ে গুড আফটারনুনই বলতে হবে, কারণ 3:10 বাজে। স্নান টান করে এসছি, আজকে অনেকটা দেরি হয়েছে, কারণ বাথরুম পরিষ্কার করতে হয়েছে তার জন্য। তারপরে ভাগ্নি ঠাগ্নি গেল, অনেক দিন পর এসেছিলো তো, আসে টুকটাক করে চলে যায়, গল্প হয় না। তো আজকে একটুখানি গল্প করলাম, দিয়ে একটু চান করতে করতেও দেরি হয়ে গেছে, মানে স্নান করতে যেতে দেরিয়ে হয়ে গেছে। তো খাওয়ার নিয়ে বসে পড়েছি, ওদিকে ননিকে সেবা দেওয়া হয়ে গেছে, দিয়ে নিয়ে তারপরে খাওয়ার নিয়ে বসেছি। চলো দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা অন করে। এই যে দেখো, লাস্ট একটু লোটে মাছ ছিল, সেই লোটে মাছটুকু আমি নিয়ে নিলাম, আর উপর থেকে দিয়েছে হচ্ছে কাঁকরোলের বড়া, এর সাথে আরও 2টো পদ দিয়েছে, সেটা রেখে দিয়েছি, তোমরা দেখতে পাবে সেটা রবিবার দিন, কারণ সেটা আমিষ পদ, আগামীকাল তোমরা দেখতে পাবে না। আর এই হচ্ছে গতকালকের মাংস, 2 পিস মাংস আর 1 পিস আলু। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে 4:45 বাজে এখন, মানে এখন খাওয়া দাওয়া করে উঠলাম না, খাওয়া দাওয়া করে কমপ্লিট করে শেরু বাবাকে খাইয়ে দাইয়ে 4টা বাজতে 10 মিনিট বাকি ছিল, তখন আমি খাটে এসে বসেছি কন্ট্রোভার্সি ভিডিও করার জন্য। এখন বাজে 4:45, এখন ভিডিও করে উঠলাম, এখন টাইটেল থাম্বনেল বানাবো। ভেবেছিলাম একটুখানি শোবো, কিন্তু শোয়া হবে না, ওই আধা ঘন্টার জন্য শুয়ে লাভ নেই, কারণ আমাকে বেরোতে হবে। বলেছি কিনা জানি না, মনে পড়ছে না বলেছি কিনা। তো যাবো একটুখানি বাপের বাড়িতে, হ্যাঁ বলেছিলাম মনে হয়, হ্যাঁ বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে বলেছিলাম। তো বাপের বাড়ি যাবো একটুখানি, ঠিক আছে। তো সেই কারণে আর শুতে পারবো না, আর দিনের বেলা যাওয়ার চান্স নিইনি, কারণ বিভৎস গরম, তার মধ্যে রোদ, আমার খুব কষ্ট হয়েছিল ওই দিন, বুধবার দিন খুব কষ্ট হয়েছিল। সেই কারণে আমি বলেছি আমি সন্ধ্যেবেলা যাবো, কারণ শেরুকে রাখার তো এখন মানে কি বলবো, ঘন্টার পর ঘন্টা থাকতে পারে, অসুবিধা হয় না ওপরে, তার জন্যই সন্ধ্যেবেলা যাব, ঠিক আছে। চলো তাহলে টাইটেল থাম্বনেল বানিয়ে নিই। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, যাই। আর ছোটো বোনের জামার প্যাকেটটা, এই তো প্যাকেট, একটুখানি সাজুগুজু করে নিয়েছি, এটার মধ্যেই নিয়ে যাই। ব্যাগটা আমি ফেরত নিয়ে আসবো, ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, তো ব্যাগটা ফেরত নিয়ে আসবো। তো চলো যাই, বেরিয়ে পড়ি। 5:45 বাজে, শেরুকে উপরে রেখে এসেছি, শেরু তো একেবারে ঘরে ঢুকে যায়, বেরোই না, আর কোনো ব্যাপারই না ওর। ও আলমারিটা দিয়ে নি শোকেজে, আর এই ব্যাগটা নিয়েছি, এই যে এই ব্যাগটা নিয়েছি, ঠিক আছে। চলো যাই। আর এই যেটা দেখিয়েছিলাম, যেটা এনেছিলাম দুখানা, একটা হচ্ছে এই আকাশি কালার আর একটা হচ্ছে হলুদ কালার। তো আকাশি কালারটা বললাম না তোমাদেরকে পরবো, বলেছিলাম না পরলে পরে তোমাদেরকে দেখাবো, তো দেখালাম, কথা ভুলভাল হয়ে যাচ্ছে। বাবা চোখ মুখের কি অবস্থা। তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে, বাবা টিভি দেখছে, বাবা খালি গায়ে রয়েছে, বাবা টিভি দেখছে। আর এই যে এখন এটা দেবো, এনে তোর গিফট, এই ভাল লাগতেছে, হেবি সুন্দর।
একটুখানি পয়রা দেখ না, দেখি। মামুনরাও পড়াইছি, মামুন আইছিল আজকে, মামুনরাও পড়াইছি। না না, ব্যাগটা আমি নিয়ে যাবো, ব্যাগটা আমি নিয়ে যাবো। আমি ভিডিওতে বলছি মানে গিফট দিতে এসে ব্যাগটাও রেখে যাবো না। তোর গা, তোর জ্বর, গা গরম তোর নাকি? আমার হাওয়াতে হাত ঠান্ডা হয়ে গেছে। কালারটা ভালো লাগছে, রিয়াকশন দেখো। ওই যে দেখছো তো, আমি বললাম না যে ও ট্রাউজার পরে বলে আমার একটা ট্রাউজার পরে পূজায় বেরোবি তুই, একটু মেয়েলি ভাব রাখ সব সময়। তাতে কি হয়েছে, সব সময় একটা জিন্স, সব সময় একটা গেঞ্জি এই পরে থাকবে। পর না, একটু দেখি পর। খাপাইতে হবে, মামুনেরটাও খাপাইতে হবে। এরকম ক্যামেরা অন করে রাখবেন না, আছি তাই কইছি। তোর মুখটা দেখাইতে থাকবি কতক্ষণ? আমার করতেও তো টাইম লাগে না, সে আমি রাখছি, আমি দেখাইলাম কি সুন্দর লাগতেছে সিংহাসনটা। দেখো সিংহাসনটা কি সুন্দর লাগছে। মা মাগো কি ভালো লাগছে। কি না না না, মুখ ঢেকে রাখছে, কত সুন্দর লাগছে ওরে। চকল বাবা খুব খুশি হয়েছে এটা দেখে, তাই না বাবা? বাবার খুব পছন্দ, বাবার খুব পছন্দ। একটুখানি এই কোমরের দিকটা মারলে, মামনের তো অনেকটা মারতে হবে। হ্যাঁ, এই জায়গাটা একটুখানি মারতে হবে, ব্যাস তাহলেই ঠিক। সব দেখো সিরিয়াল দেখায় ব্যস্ত সবাই। আমি দেখি না। ও মা একটু চুল আশ্রয় নিচ্ছে, মা একটু চুল আশ্রয় আসছে ওই দিকে। এই যে মাম্মি আমার বাবার কাছ থেকে কমপ্লিমেন্ট পেয়েছি, অনেকক্ষণ ধরে তাকানো। আমি বলছি কি গো, বলছে তোরে নায়িকা লাগছে। আমি উড়ি বাবা, সত্যি আমার বলে নায়িকা লাগতেছে। আর এই ব্যাগটা ছোট বোন জোর করে রেখেই দিল। এই কি মিথ্যা কথা কয় জোর করে নাই। আর কি যেন বলতে গেলাম, চুপ কর, তুই রেডি হ। তা ও বলছে যে তুই আসলি, তাহলে একটুখানি যাই ঘুরু করে আসি। আমি বললাম ঠিক আছে চল, ঝটাপট রেডি হ, আমার আবার বাড়ি ফিরতে হবে। তাই ও রেডি হচ্ছে ঘরে, দাঁড়া। রেডি হয়ে গেছে, চলো সুন্দরী। আমার রিয়েল লুক, তা আমার কি আর্টিফিশিয়াল লুক? চল না, তুই যখন ওটা পড়াইছিলি না মানে। এই হচ্ছে ক্যাফে, তোকে পুরোটা দেখাচ্ছি। এই হচ্ছে ক্যাফে, খোপ করা সবটাতেই। এই যে এরকম, এখানটায় কেউ নেই, দেখাই, 4 জন বসতে পারবে। এখানটাও কেউ নেই, এখানেও কেউ নেই, এখানেও কেউ নেই। চলো। তো এই যে বসলাম আমরা, একটা খোপে এসে বসলাম। আমি বলছি এই চেয়ারে এসে বস, এই চেয়ারে এসে বসবে না। এই যে দেখো, হ্যালো, ওই চেয়ারে এসে বসবে না। অর্ডার করলাম, কি অর্ডার করলাম? ও আমরা ভাবছি কি অর্ডার করব, এখন অর্ডার করা হয়নি। আবার অর্ডার আসুক, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলে আসলো, এটা কি চিকেন পকোড়া টমেটো সস দিয়ে খাই। চলো, এই বলো কেমন খেয়ে। একবার মুখে নেওয়া হয়ে গেছে, ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। বাবা ও ভাড়া, এই যে চিকেন পকোড়া সাবার হয়ে গেছে। এইবার চলে আসলো ফিশ ফ্রাই, দেখে তো দারুণ লাগছে। দেখা যাক খেতে কেমন লাগে। চলো, ওর ফিশ ফ্রাই চলছে এখনো, তার মধ্যে চলে আসলো মোমো। জম্মের খাওয়ান খা জম্মের খাওয়ান খা। বাবা বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, খুব ভালো হলো খাওয়া দাওয়া। ও তো যেমন ছিল, আমি বললাম তাড়াতাড়ি তুই ড্রেস পর, তাড়াতাড়ি চল, কারণ আমার আবার বাড়ি ফিরতে হবে। অলরেডি 8:15-20 বাজে, দেখিনি টাইম কটা বাজে। তো বিল পে করব, বাড়ি যাব। তো বন্ধুরা বাড়ি চলে আসলাম। এবার
চালটা ভেজাবো। আমার তো মনে হয় না পেটে আর জায়গা আছে, আমি আর কিছু খেতে পারবো। তো চাল ভেজাবো, সেরুর জন্য ভাত তো করাই থাকে, যেহেতু বরের আস্তে আস্তে দেরি হয়ে যায়, তার জন্য সেরুর জন্য দুপুরে ভাত করে রাখি এক্সট্রা, যাতে করে রাত্রে হয়ে যায়। তো চলো ড্রেস চেঞ্জ করি, কাজবাজ করি। আজকে আর শর্ট ভিডিও করা হয়নি, আর করাও হবে না, কারণ এখন কাজ রয়েছে। বন্ধুরা 12:25 বাজে রাত, আর ভিডিওটা এন্ড করতে আসলাম। আহারে মশারি টাঙানো হয়ে গেছে, তো তাই খাটে উঠে তোয়ালি নিয়ে বদমাইশিটা করতে পারছে না, ছিল বাইরে। যেই শুনেছে তো বন্ধুরা বলেছি, ব্যাস দৌড় মেরে আসছে, কিছু নিয়ে টানাটানি করতে হবে। তো এই যে চুড়িদারটা, তো এটা দাঁড়া না, কথা বলতে দে কিন্তু। এই চুড়িদারটা মামনের গায়ে তো ঢিলা হয়েছে, আমার বোনের গায়েও ঢিলা হয়েছে। ইচ্ছা করে একটু বড় আনা, যাতে করে বেশি দিন পরতে পারে বা ছোট না হয়ে যায়। তো সেই কারণের জন্য আমি তো মাপটা দেখে রেখেছি, মামুন যখন পড়েছিল আমি মাপটা দেখে নিয়েছি যে কতটুকু মারতে হবে বডিতে। তো সেইভাবেই আমি মারলাম, আমি হাতে মেরে দিলাম, কারণ আমি মেশিন পারি না। তো আমি এইভাবেই মেরে রাখলাম, প্লাস হাতাটাও মেরেছি। হাতে কবজিতে একটু টাইট হয়ে গেছে, শুধু কবজির জায়গাটা খুলে একটুখানি ঠিক করে দিলেই হবে, অসুবিধা হবে না। আর শাশুড়িমা মেশিনে সেলাই করে দেবে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। কিন্তু এর মাঝে আবার ভাগ্নি আমাকে মেসেজ করেছে, তুমি ওই স্কাই ব্লু কালারের ড্রেসটা কোথা থেকে কিনেছো, মানে ওই আমার ডেল্টা গাউনের কথা বলেছে, ঠিক আছে। তখন এটা খুব স্বাভাবিক, তাহলে এই কথাটা যখন বলেছে তাহলে ওর পছন্দ হয়েছে। এইবার আগামীকাল আমি বাড়ি এসেছি, তারপরে আর ওর সঙ্গে কথা বলা হয়নি। তো কালকে কথা বলবো যে তোর কি তাহলে ডেল্টা গাউন পছন্দ, তাহলে ওকে ডেল্টা গাউন দেবো, তাই না, যেটা পছন্দ হবে সেটাই দেবো। আর এটা আমি খাপিয়ে পরলাম, দুর্ধর্ষ ভালো লাগছে। আমার এই হলুদ রঙটা এমনিতেই ভীষণ প্রিয়, মানে এত সুন্দর লাগছে। ওড়নাটা একেবারে ভাঁজ করে, আমি তো ছেড়ে পরতে পারবো না কোনো সময়, আমি যদি পরি, আমার পরার কথা বলছি, কারণ ও যদি ডেল্টা গাউন নেয় তাহলে এটা আমাকে পরতে হবে। তো আমি সেই কারণে পরে দেখলাম, প্যান্ট দিয়ে সমস্ত 3 পিস আর কি পুরো পরে দেখলাম, অসাধারণ লাগছে। মানে যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে চলে যাওয়া যাবে, মানে হাতে জড়ি আছে, বুকের কাছে জড়ির কাজ করা আছে, কোনো গয়নাগাটিরও প্রয়োজন পড়বে না, এত সুন্দর লাগছে 3 পিসটা পরে, খুব সুন্দর লাগছিল। তো এটা পরে আমার কোনো অসুবিধা নেই। ও যদি এটা না নিতে চায়, যদি ও ডেল্টা গাউন নিতে চায়, তাহলে ডেল্টা গাউনের ট্রিপল দাম এটা। ডেল্টা গাউনের দাম 320 টাকা, 350 টাকা বলেছিল, 320 টাকা দিয়ে কিনেছি। তো দুটো কিনেছি 300 টাকা দিয়ে কিনেছি। ও তোমরা ডেল্টা গাউনের দাম জিজ্ঞাসা করছিলে, তাই না? ডেল্টা গাউনের দাম 350 টাকা বাজারে বিক্রি হচ্ছে পার পিস, ঠিক আছে, পার পিস 350 টাকা করে বিক্রি হচ্ছে। এইবার উনি নিজের থেকেই বলেছে যে 350 টাকা করে বিক্রি করছি, 320 টাকা দিন। এবার আমার যেহেতু দুটো পছন্দ হয়েছে, তা দুটো পছন্দ হয়েছে, আমি 300 টাকা করে দিয়েছি, 600 টাকা দিয়েছি। তোমরা সবাই জানতে চাচ্ছিলে ডেল্টা গাউনের দাম কত, আর এগুলো 800 টাকা করে নিয়েছে। হিসাব মতন ট্রিপল দাম, ওই 100 টাকা বেশি হলে পরেই তোমার 900 টাকা হয়ে যেত, মানে 3 গুণ হয়ে যেত। তো সেই কারণে বলছি। তো এই জিনিসটা এত মানে গর্জিয়াস, আমি পরেছি, এত গর্জিয়াস লাগছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ও যদি এটা না নেয়, ঠিক আছে, বা ডেল্টা গাউনও যদি চায়, তাহলে ওকে ডেল্টা গাউন দেবো। ঘরে যেটা আছে, আমি তো এটা পরে ফেলেছি, এটা পরাটা কখনোই দেওয়া যায় না, পরাটা আছে। সেই ও যদি ওটার পছন্দ হয়, ও কালকে আসবে বলেছে, এটা নিতে আসবে বলেছে, তো কালকে আসবে। এবার আমি ওকে বলবো, তোর ডেল্টা গাউন পছন্দ, তুই এইটা দেখ, তোর যদি এটা পছন্দ হয় তুই এটা নে। এবার ও যদি ওটা নেয়, তাহলে আমি এটা পরে তোমাদেরকে দেখাবো কি বিভৎস সুন্দর লাগছে। সৌন্দর্য বিভৎস হয়, বুঝতে পেরেছো, মানে খুব সুন্দর লাগছে, আমি পরে তোমাদেরকে দেখাবো। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর রাত্রেবেলা ভাত নিয়েছিলাম, লাস্টে আর খেতে পারিনি, পেটটা তো ভর্তি, মানে ওই চোখের খিদা, ভাত না খেলে যদি ঘুম না আসে বা ভাত না খেলে যদি কোনো প্রবলেম হয়, তো সেই কারণের জন্য অল্প একটুখানি ভাত খেয়েছি, ঠিক আছে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।